যখন মুসাবের পা ঢেকে দেয়, মুখ না পারে, তিনি রাসূলের ঢাল। এমন সময় ইবনুল কামিয়া বলা হয়, এই লোকটা মুসআব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে কোপ দিয়ে দিল। ডান হাত যখন পড়ে গেছে মুসআব রাদিয়াল্লাহু তাআলা তখন বাম হাতে পতাকা উত্তোলন করে রাখছেন, কারণ এটা ইসলামের পতাকা, এটা তো ফেলা যাবে না। এরপরে তার বাম হাতে কোপ দিয়ে দিয়েছে। দেওয়ার পরে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে আর দুই পা দিয়ে খামচায় ধরলেন পতাকা, যেই পতাকা তারপরেও যাওয়া যাবে না। এরপরে ইবনু কামিয়া একটা দূর থেকে বর্ষা মারলো, হযরত মুসআবের বুক ফুটে পিছন দিয়ে বের হয়ে গেল। যুদ্ধে ইসলামেরও বিজয় হয় নাই, আবার দেখা যাচ্ছে কাফের মুশরিকরাও বিজয় নিয়ে যেতে পারে নাই। যুদ্ধের ফলাফল এরকম হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারকের মধ্যে রক্ত, সেইটা টেনে তোলা হলো। নবীজি এরপরে সাহাবীদের খবর নিতে লাগলেন, বলেন আমার মুসআব কোথায়, আমার মুসআব কোথায়? সাহাবায়ে কেরাম একদল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের উভয় হাত কাটা, কিন্তু তারপরেও সে ইসলামের পতাকা ফেলতে দেয় নাই। তার মুখ দিয়ে আর বুক দিয়ে সে ইসলামের পতাকা ধরে রাখছিল। আল্লাহ নবী বললেন, কবর খোঁড়ো, মুসআবকে আমি কবরে নামাবো। আল্লাহ নবী মুসআব রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবরে নামালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআবের পাটা ঢেকে দাও না। যখন মুসআবের পা ঢেকে দেয়, মুখ বের হয়ে যায়। আবার যখন মুখের দিকে ঠান্ডা, যখন পা বের হয়ে যায়। যেই মানুষ 200 দিরহাম দিয়ে কাপড় পরতেন, তার থেকে বেশি দামি কাপড় পরে কেউ ছিল না। ইসলামের জন্য এমন ত্যাগ করেছেন, আল্লাহ নবী ঝরঝর করে বসে থেকে কাঁদছেন আর বলছেন, মুসআবের জন্য তোমরা দুঃখ পেও না, মুসআব আল্লাহর জন্য এইগুলা ত্যাগ করছে। আল্লাহ তার জন্য জান্নাতে কি ব্যবস্থা রাখছেন এটা কেবল আল্লাহই জানে। এই হচ্ছেন মুসআব ইবনে উমাইর।
তিনি হচ্ছেন যুবকদের আইডল। তিনি ইসলামের পতাকা কখনো মাটিতে ফেলতে দেন নাই। ও যুবক, আমি বলবো ভাই, তোমার দুনিয়ার বেশভূষা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার স্মার্টনেস, এটা অর্জন করা অথবা বর্জন করে যদি ইসলাম বলে না, তবে এইটাকে তুমি আল্লাহর জন্য ডেডিকেটেড বানাও। তোমার সকল কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মুসআবের জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ।